1942 সালের 20 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ইম্পেরিয়াল আর্মি এয়ার ফোর্স কলকাতায় বোমাবর্ষণ করে। সেই সময় চীন জাপানের বিরুদ্ধে লড়াই করছিল এবং ব্রিটেন ও আমেরিকা থেকে চীনকে সামরিক সরবরাহ ভারতের মধ্যে দিয়ে পাঠানো হতো। এই সরবরাহ শৃঙ্খলা ভাঙার জন্যই জাপান ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিকে টার্গেট করেছিল। কলকাতায় হামলা ছিল জাপানের এই কৌশলের অংশ, যদিও অন্ধকারের কারণে বোমাটি হাওড়া ব্রিজের বদলে একটি হোটেলে পড়ে। সেই সময় শহরের সুরক্ষার জন্য ব্ল্যাকআউটের আশ্রয় নেওয়া হয়েছিল এবং শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভবন কালো রং করা হয়েছিল। 1942 থেকে 1944 সালের মধ্যে জাপান কলকাতায় বেশ কয়েকটি আক্রমণ করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের সামগ্রী সরবরাহ বন্ধ করা। 1959 সালের 20 ডিসেম্বর ভারতের স্পিন বোলার জসু প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে 9টি উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেন। 1983 সালে কপিল দেব এক ইনিংসে 9 উইকেট নিয়ে জসু প্যাটেলের রেকর্ডের সমতুল্য হন, কিন্তু 1999 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে এক ইনিংসে 10টি উইকেট নিয়ে জসু প্যাটেলের রেকর্ড ভেঙে দেন। তার আগে 1956 সালের জুলাই মাসে ইংল্যান্ডের জিম লেকার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা নির্মিত পিনাকা ক্ষেপণাস্ত্র 20 ডিসেম্বর 2019 সালে ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। এটি ভারতের নির্মিত একটি অত্যাধুনিক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, যার বিকাশ 1980-র দশকে শুরু হয়েছিল। পিনাকা ক্ষেপণাস্ত্রটি 7 কিলোমিটার থেকে 90 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর একটি বৈশিষ্ট্য হল এটি সব ধরনের আবহাওয়া এবং পরিস্থিতিতে কাজ করতে পারে। এই অত্যাধুনিক ব্যবস্থার উদ্দেশ্য হল ভারতের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা এবং শত্রুর ঘাঁটিগুলিকে দ্রুত ধ্বংস করা। 1988 সালের 20 ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান 61তম সংশোধনী বিল পাস হয়, যাতে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই ঐতিহাসিক সিদ্ধান্ত যুব সমাজকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দেওয়ায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছে। এর মাধ্যমে দেশের তরুণ নাগরিকরা তাদের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রকাশের অধিকার পেয়েছিলেন। এই সংশোধনীর পর 18 বছর বয়সীরাও নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হয়ে ওঠে, যার ফলে ভারতীয় ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা এবং দেশের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা পালন করতে যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছিল। 20 ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস হিসেবে পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল মানব সমাজে সংহতির গুরুত্ব তুলে ধরা এবং দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিতে মানব ও সামাজিক উন্নয়নের প্রচার করা। 2005 সালের 22 ডিসেম্বর জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। এই দিনটি দারিদ্র্য, বৈষম্য এবং অন্যান্য সমস্যা মোকাবেলায় সমস্ত দেশ ও সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরই জোর দেয়।